হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আলহামদুলিল্লাহ সুস্থ আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সস আমি কীভাবে বানিয়ে সংরক্ষণ করি ওটা আপনাদের সাথে শেয়ার করব নিচ্ছি। তো এখানে আমার 3 কেজি টমেটো আছে, ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং টমেটোকে আমি টুকরো করে নিচ্ছি। মাঝখানের যে অংশটা আছে এটা নেওয়া যাবে না, দেখা যাচ্ছে না হয়তো বা বাহির থেকে রোদের আলো আসছে তাই এটা ফেলে দিতে হবে, না হলে কিন্তু টমেটো সংরক্ষণ করে রাখতে গেলে দেখা যাবে টমেটো বেশি দিন থাকবে না। তো সব কিছু আমি টুকরো করে নিচ্ছি। তো এখানে আমি টমেটোতে রসুন দিয়ে দিচ্ছি। এখানে 6 থেকে 7টা রসুনের কোয়া আছে। তারপরে 2টা পেঁয়াজে টুকরো করে দিয়ে দিচ্ছি, ছোটো ছোটো টুকরো পেঁয়াজ, আর 1 টুকরো আদা দিয়ে দিচ্ছি। তো এখানে এটা হচ্ছে বিটরুট। আমি কালারের জন্য বিটরুটটা পুরো মানে যে একটা অর্ধেকটা দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে 3 কেজি আছে তাই একটা অর্ধেকটা দিচ্ছি। এর চাইতে বেশি দিলে কিন্তু কালার খুবই কটকটা লাল হয়ে যাবে, তখন কিন্তু আর ভালো লাগবে না। আর যদি আপনারা 1 কেজি পরিমাণ করে থাকেন তাহলে আপনারা এই অর্ধেকেরই আরও 1 ভাগ 2 টুকরো করে অর্ধেক দিয়ে দিবেন। আর এখানে এলাচ নিয়েছি 6টা, লবঙ্গ নিয়েছি 6টা, আর একটা দারচিনি নিয়েছি। এগুলোকে একটা পুটলি করে নিচ্ছি, মশলাগুলো যাতে নির্যাসটা ফ্লেভারটা যায়, কিন্তু মশলা যাতে এটার সাথে মিশে না যায়। কারণ একসাথে মশলা আমি যখন পরবর্তীতে ব্লেন্ড করব তখন কিন্তু মশলা সহ ব্লেন্ড হয়ে গেলে কিন্তু তখন খেতে ভালো লাগবে না। এই আর কিছু আমি গোলমরিচ দিয়ে দিব এখানে, এই যে হাতে আন্দাজ করে দিয়ে দিচ্ছি অল্প, জাস্ট একটু ফ্লেভারের জন্য। এগুলো সব কিছু দিয়ে এটাকে একটা পুটলি করে গিট্টু দিয়ে নিব। তো এটা টমেটোতে দিয়ে দিচ্ছি, আর এখানে আমি কোনো রকম পানি দিইনি, ঢাকা দিয়ে রেখে দিব। এটা অটোমেটিক সিদ্ধ হয়ে যাবে, পরবর্তীতে আমি আসছি। এই যে দেখুন এটা এই পর্যায়ে চলে এসেছে, এখনও কিন্তু গরম আছে। ওই যে পুটলিটা ওটা আমি এখন ফেলে দিব। এটা ভালোভাবে চিপে ফেলে দিতে হবে, আর এটা ঠান্ডা হলে তারপর এটাকে আমি ব্লেন্ড করে নেব। এই পর্যায়ে ঠান্ডা হয়ে নিক, এরপর ব্লেন্ড করে আমি ফিরে আসছি আবার। তো এখানে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এবং চালনিতে ভালোভাবে চেলে নিয়েছি, যাতে একদম মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে কোনো বাড়তি পানি দিইনি। আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা তৈরি করেন, আমি 100% গ্যারান্টি বলতে পারি এটা আপনারা একদম দোকানের চাইতেও কোনো অংশে কম হবে না। তো ভালোভাবে কিন্তু চালনিতে চেড়ে নিতে হবে, যাতে কোনো দানা বা কোনো কিছু যেন না থাকে। এখন এখানে দিয়ে দিচ্ছি লবণ। লবণ এখানে আমি 1 টেবিল দিয়ে আরও আধা টেবিলের মতো দিয়ে আধা চা চামচের মতো দিয়েছি, 2 টেবিল চামচের কাছাকাছি আসলে লবণ দিয়েছি। মরিচ গুঁড়ো দিয়েছি আমি এখানে 2 টেবিল চামচ। তো মরিচ ঝালটা কিন্তু আমি আমার আন্দাজ অনুযায়ী দিয়েছি। আর এখানে হচ্ছে বিট লবণ দিয়েছি আমি 1 টেবিল চামচ, একটু উঁচু করে দিয়েছি। আর ঝালটা আমি আমার স্বাদ মতো দিয়েছি, কারণ আমার মরিচের ঝালটা খুব একটা বেশি না। আপনাদের মরিচের যদি ঝালটা বেশি হয় সেক্ষেত্রে ঝালটা কম দিবেন, 1 টেবিল চামচ দিয়ে দিবেন। আর এখানে আমি 2 টেবিল চামচ সিরকা দিয়ে দিব, 2 কাপ সিরকা দিয়ে দিচ্ছি। সিরকাটা হচ্ছে সংরক্ষণের জন্য সিরকা দিতে হয়। পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত থাকবেন। আমি একটা সিক্রেট শেয়ার করব যে দোকানের সস এতদিন কিভাবে ভালো থাকে, ওটা একদম সবার শেষে আমি আপনাদের বলবো। ওভাবে করে রাখলে আপনারা বছরকে বছর রাখতে পারবেন, কোনো কিছুই হবে না। আর সিরকা দিয়ে যদি রাখেন তাহলেও বেশি দিন রাখতে পারবেন না, ওটার বেশি হলে 2 মাস, আর নর্মাল ফ্রিজে রাখলে হয়তো বা 4-5 মাস রাখতে পারবেন। তো আমি আপনাদের ট্রিক্সটা দিয়ে দিব। এখানে চিনি দিয়ে দিচ্ছি। তো চিনি হচ্ছে আমি এখানে দিয়েছি আপনার 500 গ্রামের মতো আমি চিনি দিয়েছি, হাফ কেজি চিনি দিয়ে দিয়েছি। লাগলে পরবর্তীতে আমি আরও দিব। 1 কেজিতে 250 থেকে 300 গ্রাম চিনি লাগে, অর্থাৎ আমি যদি বলি 3 কাপ। তো এখানে আমি আপাতত 4 কাপ দিয়েছি। তো যদি লাগে তখন আমি দিব, যেহেতু সিরকা দিয়েছি, বিট লবণ দিয়েছি, লবণ দিয়েছি, একটু টক
থাকবে। হ্যাঁ, তারপর পরবর্তীতে আপনারা এটা চেখে দেখবেন একদম। অনেক সময় টমেটোটা টক হয়। আর টমেটোর ক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন যে বড় টমেটোটা নিতে, যেটাতে দেশি যে খাঁজ কাটা টমেটো থাকে একদম দাকাটা, ওটা নেবেন না। ওটাতে কিন্তু পানির পরিমাণটা বেশি থাকে, সলিডের পরিমাণটা কম থাকে। আর বড় যে টমেটোটা আছে হাইব্রিডের, ওই টমেটোটা নেবেন, ওটাতে সলিডের পরিমাণ বেশি। তো আমাদের সলিডের পরিমাণটা দরকার। তো এখানে আমি এখন একটু টেস্ট করে দেখব ঝাল সব কিছু ঠিক আছে কিনা। এরপরে আমার যা যা লাগবে আমি এখান থেকে দিয়ে দিব। তো আপনারা চিনি ঝাল এই দুটো আপনারা একটু রয়ে সয়ে দিবেন, একসাথে ধাপাস করে দিয়ে দিবেন না, তখন কিন্তু আবার সমস্যা হয়ে যাবে। কারণ আমার চিনি আমি একটু বেশি খাই, আপনারা একটু কম খেতে পারেন। আমি একটু ঝালটা বেশি দিয়েছি, আপনারা একটু ঝালটা কমও দিতে পারেন। তাই এটা একটু ব্যালেন্স করে রাখতে হবে। তো নেক্সট ভিডিওতে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব যে 1 কেজিতে একদম পারফেক্ট মাপের আপনি কতটুকু দিলে কী করতে হয় ওটা আমি দিব। আর বিটরুটটা দেওয়ার চেষ্টা করবেন, দিতে কালারটা খুব সুন্দর সুন্দর। তো এটা সময় নিয়ে একটু নাড়াচাড়া করে করে করতে হবে। হ্যাঁ, আস্তে আস্তে ঘন হওয়ার আগ পর্যন্ত এটা কিছুক্ষণ করতে সময় লাগবে এটা। তো এখানে আমার একটু মনে হচ্ছে বিট লবণটা একটু দিলে ভালো হয়, তা আমি আর একটু বিট লবণ দিয়ে দিব। তা আমি কিন্তু মাঝখানে চিনি আর একটু আরও 1 কাপ বাড়িয়ে দিয়েছি। তো আমার চিনিটা মনে হচ্ছে একটু কম, যেহেতু আমার মরিচটা 2 টেবিল চামচ দিয়েছি, আমার ঝালটা একটু লাগছিল তাই। তো এটা হচ্ছে সেই সিক্রেট, এটা হচ্ছে সোডিয়াম বেনজোয়েট। এটা আপনি টমেটো কেচাপের বোতলের গায়েও দেখবেন এটা ওরা দিয়ে দিয়েছে। এটা দিলে টমেটো কেচাপটা অনেক দিন বাইরে রেখে বছরকে বছর সংরক্ষণ করতে পারবেন। এটা যে কোনো বড় ডিপার্টমেন্ট স্টোরে বা বড় মুদির দোকানেও পেয়ে যাবেন। তো এটা হচ্ছে 1 লিটারে আপনাকে দিতে হয় হাফ চা চামচের মতো, অর্থাৎ 1 কেজিতে আপনার 1 গ্রামের মতো যায়। তো এখানে আমি একটু কুসুম গরম পানি নিয়ে নিয়েছি, তারপরে এখানে সোডিয়াম বেনজোয়েটটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ দিয়ে আরও হাফ চামচ দিয়ে দিব, দিয়ে ভালোভাবে এটাকে গুলিয়ে নিতে হবে। ওটাকে গুলে আমি একপাশে রেখে দিয়েছি। আর এখানে টমেটো কেচাপ একটু নিয়ে দেখছি, যে দেখুন এখন কিন্তু গড়গড়িয়ে পড়ে যাচ্ছে, তার মানে এটা এখনও ঠিক হয়নি। আর এখন আমি এখানে দিয়ে দিব আর একটা উপকরণ, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। আমি এখানে 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিব, অর্থাৎ এই চামচে 3 টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার নিব, নিয়ে ভালোভাবে গুলে নিব। তো এই পর্যায়ে আমি কিন্তু সোডিয়াম বেনজোয়েট আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এটা একটু ঠিক হয়ে যাবে কর্নফ্লাওয়ার দিলে। আর কর্নফ্লাওয়ার দিলে অনেক দিন ভালো থাকে। আপনারা যখন ওটা বোতলে বা কোনো জারে রাখবেন, সেক্ষেত্রে দেখা যাবে যে কি কিছুদিন পরে এটা উপর দিকে পানি হয়ে গিয়েছে। যদি কর্নফ্লাওয়ার না দেন সেক্ষেত্রে ওটা পানি উঠে যাবে। আর কর্নফ্লাওয়ার দিলে দেখবেন যে একদম দোকানে কেনা সসের মতো থাকবে, কোনো পানি থাকবে না, একদম থিকনেস ঠিক থাকবে। এটুকু আমি আপনাদেরকে বলতে পারি। আপনারা অল্প হলেও আপনারা করে দেখতে পারেন, 1 কেজির মতো করে দেখতে পারেন। 3 কেজিতে আসলে বেশি থাকে না, দেখা যায় যে 3 কেজি টমেটো কেচাপে 1 কেজি হয়ে একটু থাকে এই। আর সোডিয়াম বেনজোয়েটটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে ফেলতে হবে, একদম শেষ পর্যায়ে দিয়ে নামিয়ে ফেলতে হবে। এটাকে বেশিক্ষণ দিয়ে চুলার নাড়াচাড়া করা যাবে না। আগে কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে গুলিয়ে দিবেন, তারপরে সবার শেষে নামানোর ঠিক আগ মুহূর্তে এটা দিয়ে দিবেন। বাস, এটা একদম ঠান্ডা হলে আপনি এটা জারে করে রেখে দিবেন, বছরকে বছর কিছুই হবে না। এতটুকু আমি আপনাদেরকে বলতে পারি, এবং টেস্ট সেরকম হবে। তবে অতটুকু ঝাল আমি 1 টেবিল চামচ 2 টেবিল চামচ দিয়েছি। আপনাদের মরিচের ঝাল যদি বেশি হয় তাহলে 1 টেবিল চামচ দিবেন। সিরকা ঠিক মতো দিবেন, সিরকাটাও সংরক্ষণ করতে সাহায্য করবে। তো একদম সব শেষে আমি এখানে আটা দিয়ে দিচ্ছি, সোডিয়াম বেনজোয়েটটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালোভাবে নামিয়ে নিব। বাস, একদম দোকানের মতো প্রিজারভেটিভ হয়ে গিয়েছে। আর সংরক্ষণ করে রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। বছরকে বছর এটা বাহিরে থাকবে, কোনো কিছুই হবে না। আর যে জারে রাখবেন সেই জারটা একটু কাঁচের জারটা হলে একটু গরম পানিতে সেদ্ধ করে নেবেন, অথবা গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নেবেন, এটা খেয়াল রাখতে হবে। তো
এই তো তৈরি হয়ে গেল মজাদার টমেটো কেচাপ। আমি আপনাদেরকে দেখাচ্ছি থিকনেসটা দেখুন, একদম দোকানের কেনা থিকনেসটার উপর। এটা একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখাচ্ছি আমি আপনাদেরকে। একদম দোকানের মতো এটা ঠান্ডা হলে নামিয়ে এখন আমি এটাকে ঠান্ডা করে নিব। এরপর এটাকে এখন জারে ভরে নেব। তো আশা করি আমার রেসিপি আজকে আপনাদের ভালো লেগেছে। তার আগে আমি একটা টেস্ট করে দেখতে চাচ্ছি। এটা একটা প্লেটে নিয়ে নিয়েছি এবং এবার ভালোভাবে নাড়াচাড়া করে দেখবো এটা গড়গড়িয়ে পড়ে যাচ্ছে কিনা। যদি এটা একদম শুধু গড়গড়িয়ে পড়ে যায় তাহলে বুঝবেন যে এটা এখনও ঠিক হয়নি। তো যেহেতু ওখানে কর্নফ্লাওয়ার দিয়েছি, ঠান্ডা হলে কিন্তু আরেকটু জমে যাবে। তো তার আগেই আপনাদের নামিয়ে নিতে হবে। এটা একবার দুবার করলে আসলে আপনারা আইডিয়া চলে আসবে। তো 3 কেজি জারে টমেটো আতে আমার এই 3টা কোটাই হয়েছে। এখানে 1 কেজি চেয়ে একটু বেশি হবে হয়তোবা, আমি যেহেতু মেপে দেখিনি বলতে পারছি না। আর অনেকখানি টমেটো মনে হয়, কিন্তু আসলে হওয়ার পরে এত বেশি থাকে না। তাই তো আজকে রেসিপি এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।